আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হলো পপকর্ন সিঙ্গারা। পানির মতো সহজ পদ্ধতিতে মাত্র 1 মিনিটে বানিয়ে নিন এতগুলো খাস্তা মসমসে পপকর্ন সিঙ্গারা। যারা সিঙ্গারার ভাঁজ দিতে পারে না তাদের জন্য এর থেকে সহজ রেসিপি আর দ্বিতীয়টি হতে পারে না। আর মজার বিষয় কি জানেন, সিঙ্গারাগুলো ভাজার পর বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো মাস জুড়ে। পপকর্ন সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি বাটিতে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। এবার ময়দায় দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কালো জিরা। এবার সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ময়দায় অ্যাড করে দিলাম 1/4 কাপ বা পরিমাণ মতো পানি। সব আটা ময়দায় পানির শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনাদের পানির পরিমাণ কম বা বেশিও লাগতে পারে। আমার 1/4 কাপ পানিতেই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এ ধরনের ময়দার খামির দিয়ে যাই তৈরি করেন না কেন, একটু সময় নিয়ে মথে নিলে সবকিছুরই আউটকাম বেশি ভালো আসে। আমি ডোটাকে 2-3 মিনিটের মতো মথে সফট করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চলুন এই 10 মিনিটে বাকি প্রিপারেশনগুলো করে নিই। যেহেতু সিঙ্গারা তৈরি করছি, আলু তো লাগবেই। 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমার পছন্দ মতো মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। নর্মালি আলুর চপ বানানোর জন্য যেভাবে আলুর ভর্তা তৈরি করা হয়, আপনারা চাইলে সেভাবেও তৈরি করতে পারেন। সব কিছু আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে ময়দার ডোটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা আগে থেকে সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা সিঙ্গারা বানানোর জন্য একদম পারফেক্ট। ডোটাকে 2টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার পাতলা বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমি সবগুলো সিঙ্গারা একবারই তৈরি করব, তাই একটি বড় রুটি বেলে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট রুটি বেলেও তৈরি করে নিতে পারবেন। রুটি বানানো হয়ে গেছে। এবার আলুর মিশ্রণটা রুটির উপর লাগিয়ে নিচ্ছি। আমি যতটুকু আলুর মিক্সচার তৈরি করেছিলাম সবটুকুই এখানে ব্যবহার করেছি। এই পপকর্ন সিঙ্গারাগুলো বানানো এতটাই সহজ যে কেউ একবার চেষ্টা করলেই বানিয়ে নিতে পারবে। এবার একটি রুটির উপর দিয়ে দিলাম আরেকটি বেলে রাখা রুটি। 2টি বড় সাইজের রুটি বেলে 1 মিনিটই জাস্ট আপনি এতগুলো সিঙ্গারার ভাঁজ দিয়ে নিতে পারবেন। এবার আলতো হাতে বেলে সমান করে নিলাম। এ পর্যায়ে জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে আলুর পুরটা বেরিয়ে আসবে। একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। সাইড দিয়ে কেটে নেওয়ার পর সম্পূর্ণ রুটিটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এক পাশ কেটে অন্য পাশও সেমভাবে কেটে নিচ্ছি। এবার এখান থেকে 1 পিস নিয়ে আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে নিব। প্রথমে আঙ্গুলের সাহায্যে 2 কোণা মিশিয়ে নেব, তারপর অপর পাশে বাকি 2 কোণা মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ভাঁজটা আমি কিভাবে দিয়েছি। দেখলেন তো বানানো কত বেশি সহজ। আমি আপনাদের আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। 2টি করে 4টি কোণা মিলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা ফুলের মতো শেপ। দেখতেই পাচ্ছেন কত অল্প সময় কতগুলো সিঙ্গারা ভাঁজ দিয়ে ফেললাম। সবগুলো সিঙ্গারার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। আর ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। এবার গরম তেলে সবগুলো সিঙ্গারা ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে লাল লাল করে এপিট ওপিট করে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এই পপকর্ন সিঙ্গারাগুলো বিশেষত্ব হলো তেলে ভাজার পর আপনারা এগুলোকে 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। নর্মাল সিঙ্গারা কষ্ট করে বানানো তো যায়, কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখা যায় না। সংরক্ষণ করা গেলেও সেগুলোকে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রাখতে হয়। ভাজার ঝামেলা রয়েই যায়। সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর
আর আমার পছন্দ মতন একটা কালারও চলে আসছে। 1 মাস পরও এগুলো মুসমুসে ও খাস্তা থাকবে, কিছুটা নিমকির মতো। আমার আজকের এই পপকর্ন সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।